স্তন আপনার জন্য উত্তেজিত হয়ে যাবে। স্তন আপনাকে ছাড়া কিছুই বুঝবে না। মেয়েটি আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে। মন্ত্রটি হচ্ছে জিন চালান মেহেরবান কালী থেকে সকল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আমার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জিন চালান বশীকরণের আজকে স্তন বশীকরণ ভিডিও আমি আপনাদের দেখাবো। কিভাবে একটা মেয়ের আপনার লজ্জা স্থান বশীকরণ করবেন, সেই ভিডিওটি আমি আজকে দেখাবো। লজ্জা স্থান যদি বশীকরণ করতে পারেন তাহলে একটা মেয়ে আপনার অবশ্যই বাধ্য হয়ে যাবে। এটা আর বলতে হবে না আপনাদের। আশা করি আপনারা বুঝতে পারছেন কি মতো হতে চলছে ভিডিও। তো আমার ভিডিওতে আমি বলে দিব কিভাবে বশীকরণ করতে হবে, কোন মন্ত্রের সাহায্যে কিভাবে। অবশ্যই আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কোনো স্কিপ না করে। এটা আমার অনুরোধ রইল। তো বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো মন্ত্রটি হচ্ছে, জিন চালান মেহেরবান কালী থেকে সকল জাতি আমার আজ্ঞা শোন, অমুকের স্তনের দায়িত্ব আমাকে নিয়ে দিন। তো এই মন্ত্রটি দ্বারা আপনারা সকল মেয়েদের বশীকরণ করতে পারবেন এবং আপনার বাধ্য করতে পারবেন। এবং কোন সময় করবেন, কিভাবে করবেন, তার আগে বলি, আমরা অনেকেই যে কোনো মেয়ের প্রতি দুর্বল হয়ে থাকে। সেটা যেই মেয়ে হোক না কেন, পাড়াতো বোন, চাচাতো বোন, ভাবি, যেই কেউ হয়ে থাকে, আমরা তাদের প্রতি দুর্বল হয়ে থাকি, কিন্তু তারা বুঝেও আমাদের পাত্তা দেয় না। তো ভিউয়ার্স, এই মতো যদি আপনার জীবনে হয়ে থাকে, আপনার কাহিনী হয়ে থাকে, তাহলে আপনার নিঃসন্দেহে এই মন্ত্র দিয়ে আপনারা কাজ করতে পারবেন এবং সেই ভাবি, সেই পাড়াতো বোন বা আপনার ভালোবাসার মানুষ হতে পারে, সে আপনার কাছে আসতে বাধ্য হবে। তো আপনাদের মনের আশা অবশ্যই পূরণ হবে। তো প্রথমে আপনারা কি করবেন, প্রথমে আপনার ওজিফার নাম লিখবেন। অবশ্যই সাদা কাগজ একটা নেবেন। সাদা কাগজ নেওয়ার পরে ওজিফার নাম, আপনার নাম লিখবেন। মাঝখানে অবশ্যই একটা প্লাস দেবেন আর একটা তীর চিহ্ন দেবেন। অবশ্যই আপনারা একটা তীর চিহ্ন দেবেন। দেওয়ার পরে আপনারা এই মন্ত্রটি লিখবেন। ওজিফার নাম বলতে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি, মাসুকের নাম, যাকে আপনারা বশ করতে চাচ্ছেন, সে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম অবশ্যই আপনি লিখবেন। তবে হ্যাঁ, কাজ করার পূর্বে অবশ্যই আপনি পাক পবিত্র হয়ে কাজ করবেন। আরেকটি কথা ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লাগে। তো বন্ধুরা, আপনারা এইভাবে নাম লেখার পরে এবং মন্ত্রটি লিখবেন। লেখার পর আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন। মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন। পাঠ করার পর আপনারা এটা আগুনে জ্বালায় দিতে হবে। এখন মন্ত্রটি আপনি কতবার পাঠ করবেন? মন্ত্রটি আপনাকে 801 বার পাঠ করতে হবে। অবশ্যই 801 বার পাঠ করতে হবে। সেটা আপনাকে পাক পবিত্র হয়ে আপনাকে কাজে বসতে হবে এবং উত্তর থেকে দক্ষিণ মুখকে আপনাকে কাজ করতে হবে। উত্তর থেকে দক্ষিণ মুখ হয়ে। বিষয়টি বুঝতে পারছেন আশা করি। তো বসার পরে আপনারা যখন কাজ করবেন, তখন মনে মনে আপনারা সেই কাঙ্ক্ষিত ব্যক্তির ছবি, মানে ফেস, মুখমণ্ডল আপনারা মুখে আপনার প্রতিচ্ছবি হিসাবে তুলে ধরার চেষ্টা করবেন মনে মনে। আর আপনারা তো নাম লিখিয়েছেন এবং আপনার নাম তো লিখছেন। যখন 801 বার পাঠ করা হয়ে যাবে, তখন আপনারা সুন্দর করে এই কাগজটি একটা মাদুলিতে ভরাট করবেন। মাদুলিতে ভরাট করার পর আপনারা এটা সুন্দর করে সেই মাদুলির মুখটা মোম দিয়ে মোড়াইয়া দিবেন, যাতে কাগজটি বেরিয়ে না আসতে পারে। তারপর করণীয় হচ্ছে, আপনারা কোনো এক বাড়ির নিচে বা গোরস্থানে নিয়ে পুঁতে রাখবেন। সেটা অবশ্যই যেন 100 বছর সেখান থেকে না তোলা হয়, এমন জায়গায়। সব থেকে নিরাপদ হয় কোনো গোরস্থান। আমি বরাবরই বলি, গোরস্থানে আপনারা পুঁতে রাখবেন। সেখান থেকে তোলার কোনো চান্স থাকে না বা অপশান থাকে না। গোরস্থানে আপনারা রাখবেন। অবশ্যই সেটা গভীর রাত্রে গিয়ে পুঁতে রাখতে আসতে হবে। অবশ্যই আপনি কাউকে বলবেন না। আর একটা কথা বলি, কাউকে বলা যাবে না কাজটি করার পূর্বে। নিজে একাই নিজে সৎ সাহস গিয়ে পুঁতে রেখে আসবেন। আশা করি বুঝতে পারছেন। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।